আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে মধ্যমা নিয়ে সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং সহজ দুটি অঙ্ক সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা মধ্যমা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান করব। এখানে আমাদের এই অঙ্কটিতে দেওয়া আছে যে নিচের ঘনসংখ্যা নিবেশন থেকে মধ্যমা নির্ণয় করো, এবং পরীক্ষার সময় আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে। শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো বহির্ভুক্ত এবং অন্তর্ভুক্ত পদ্ধতি। আমাদের যখন এমন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে, অর্থাৎ 60-এর পরে 100টি থাকবে, অর্থাৎ একটি শ্রেণীর শেষ সংখ্যা পরের শ্রেণীর প্রথম সংখ্যার সাথে মিল হবে না। তার মানে এখানে 60 থাকলে এখানে 61। সেক্ষেত্রে আমাদেরকে নতুন দুইটি সারণী করতে হবে। একটা হবে প্রকৃত শ্রেণী বা ট্রু লিমিট বা যথার্থ শ্রেণীসীমা, আরেকটা হলো সিএফ বা ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের যদি এখানে শ্রেণীব্যাপ্তিতে বহির্ভুক্ত পদ্ধতি থাকে, অর্থাৎ এই 60-এর পরে এখানে যদি 60 থাকে এবং 70-এর পরে এখানে যদি 70 থাকে, 80-এর পরে যদি 80 থাকে, এভাবে 90-এর পরিবর্তে পরে যদি এখানে 90 থাকে, 90-এর পরে এখানে 91 না থাকে, যদি 90 থাকে, সেক্ষেত্রে আমাদের এই প্রকৃত শ্রেণীসীমাটা তৈরি করার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমরা এই শ্রেণী ব্যাপ্তিকে নিয়েই অঙ্কটা সমাধান করব। আর সবকিছুই একই পদ্ধতি, একই প্রক্রিয়া এবং একই সূত্র অনুসারে। সেক্ষেত্রে আমাদেরকে এই বহির্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি থাকুক আর অন্তর্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি থাকুক, আমরা অঙ্ক সমাধান করতে পারবো। আমাদের প্রকৃত শ্রেণী নির্ণয় করার উদ্দেশ্যই হলো এই দুটি সংখ্যা একই হওয়া। যখন আমরা প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করব, তখন এই সংখ্যাটা থেকে 0.5 বিয়োগ করব, অর্থাৎ 51 থেকে 0.5 কম নিব। এই জন্য 51 থেকে 0.5 কম নেওয়া মানে হলো 50.5 থেকে, এবং এই 60-এর পরে 0.5 বা 0.5 নিব, অর্থাৎ 60.5। এখন এইখানে 61 থেকে 0.5 কম মানে হলো 60.5 থেকে 70.5, অর্থাৎ 70-এর থেকে 0.5 বেশি, অর্থাৎ এই সাইডের সংখ্যাটা থেকে 0.5 কম এবং এই সাইডের সংখ্যাটা থেকে 0.5 বেশি। এভাবে বসালে আমরা প্রকৃত শ্রেণীসীমা পেয়ে যাব। তাই আমাদেরকে এখানে হবে 70.5 টু 80.5, এখানে হবে 80.5 টু 90.5, এখানে হবে 90.5 টু 100.5, এখানে হবে 100.5 টু 110.5, এখানে হবে 110.5 টু 120.5। আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে প্রকৃত শ্রেণীসীমায় 60.5, এখানেও 60.5, একইভাবে এখানে 70.5, এখানে 70.5, অর্থাৎ আমাদের পদ্ধতিটা বহির্ভুক্ত পদ্ধতি হলো। আমাদের বহির্ভুক্ত পদ্ধতিতে এই সংখ্যাগুলো একই থাকে, তাই আমাদের আর নতুন করে প্রকৃত শ্রেণীসীমা বের করা প্রয়োজন হয় না। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। আমরা এর আগে কিছু অঙ্ক সমাধানের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি। আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য সংখ্যাগুলোকে ক্রমে যোগ করব, অর্থাৎ প্রথম সংখ্যা যা আছে তাই রাখা হবে, আর পরের সংখ্যা এখানে যা কি হবে, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ। 25 আর 8-এ যোগ করলে হয় 33, তাই আমাদের এখানে 33 আর 70-এ যোগ করলে হয় 103, 103 আর 30-এ যোগ করলে হয় 133, 133 আর 15 যোগ করলে হয় 148, 148 আর 12 যোগ করলে হয় 160, এবং 160 আর 5 যোগ করলে হয় 165। এবং আমাদেরকে এই গণসংখ্যাগুলো যোগ করতে হবে, যেটা হলো n এর মান। n ইকুয়ালস টু আমাদের এই সবগুলো সংখ্যাকে যোগ করলে আমরা পাবো 165। তাহলে আমাদের সারণীর কাজ শেষ। এবার আমরা অঙ্ক চলে যাব। এখানে আমরা লিখবো যে এখানে n ইকুয়ালস টু 165। আমাদের মধ্যমা শ্রেণী এখান থেকে বের করতে হবে, কারণ আমাদের সূত্রে যেসব মানগুলো বসাবো সেখানে মধ্যমা শ্রেণীর কথা উল্লেখ আছে, তাই আমাদেরকে এখান থেকে মধ্যমা শ্রেণীটা বের করতে হবে। আমাদের মধ্যমা শ্রেণী
মধ্যমা শ্রেণী সমান n/2 তম পদ, যেখানে n এর মান হলো 165/2 তম পদ। আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে ভাগটা করি তাহলে 165/2 আমাদের হবে 82.5 তম পদ। এবার আমাদেরকে 82.5 তম পদ খুঁজে বের করতে হবে। সেটা আমরা বের করব ক্রমযোজিত গণসংখ্যা থেকে। আমাদের প্রথম 8টি সংখ্যা এখানে এই শ্রেণীতে অবস্থিত, 33 পর্যন্ত গণসংখ্যা এই শ্রেণীতে অবস্থিত, এবং আমাদের যখন 82.5 এততম গণসংখ্যা বের করব সেটা আমাদেরকে এই শ্রেণীতে পড়বে, কারণ আমাদের এই পর্যন্ত 33 অর্থাৎ এখানে 33 পর্যন্ত গণসংখ্যাগুলো আছে, এবং 33-এর পর থেকে 103 পর্যন্ত যে গণসংখ্যাগুলো সেগুলো এইটার ভিতরে আছে। অর্থাৎ 33-এর পর থেকে 103 পর্যন্ত যে গণসংখ্যাগুলো আছে তার মধ্যে তো অবশ্যই 82 আছে, কারণ 33-এর পরের থেকে 103 পর্যন্ত সংখ্যাগুলোর মাঝে 82 অবস্থিত। তাই এখানে 82.5 তম পদ এই শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ আমাদের এটা হবে মধ্যক শ্রেণী। সুতরাং আমরা লিখব 42.5 তম পদ 70.5 থেকে 80.5 শ্রেণীতে অবস্থিত। সুতরাং আমাদের মধ্যমা শ্রেণী 70.5 থেকে 80.5 এই শ্রেণী হলো আমাদের মধ্যমা শ্রেণী। এবার আমরা মধ্যমা নির্ণয় সূত্রটি লিখব। আমরা জানি মধ্যমা মিডিয়ান is equals to L1 plus n/2 minus fc by fm into c। এখানে আমাদের L1, fc, fm এবং c এর মানগুলো লিখতে হবে। এখানে আমাদেরকে পাশে অর্থাৎ এই সূত্রটার পাশে লিখতে হবে যে এখানে L1 এর মান কত। L1 হলো আমাদের মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। আমাদের মধ্যমা শ্রেণীর নিম্নসীমা হলো 70.5। এটা হলো আমাদের মধ্যমা শ্রেণী এবং এটার নিম্নসীমা হলো 70.5। তাই আমরা L1 এটার মান লিখব 70.5 প্লাসের প্লাস n এর মান কত। আমাদের এখানে n এর মান হলো 165, 2 মাইনাস fc। আমাদের fc হলো মধ্যক শ্রেণীর, অর্থাৎ এটা হলো আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। fc এর মান হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর বা পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 33, তাই আমাদের fc এর মান হলো 33। এখানে fm এর মান হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাদের এইটা হলো মধ্যক শ্রেণী, তাই আমাদের মধ্যক শ্রেণীর এই যে গণসংখ্যা হলো 70, আমাদের fm 70 গুণ c এর মান কত। আমাদের এখানে c হলো শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি আমাদের এখানে হলো 51 থেকে 60। এটা যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতি তাই আমাদের 51কে অন্তর্ভুক্ত করে গণনা করতে হবে। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। আমাদের এখানে শ্রেণীব্যক্তি হলো 10 এবং আমাদের এখানে এই মানগুলো লিখতে হবে। যেখানে আমরা L এর মান লিখলাম 70.5, fc এর মান হলো 33, fm এর মান হলো 70 এবং c এর মান হলো 10। 70.5 এর 70.5 যোগ 165 কে 2 দ্বারা ভাগ দিলে 82.5 বিয়োগ 33, 70 ইন্টু 10 এর 10। এখানে 70.5 প্লাস নিচে 70 আমরা যদি বিয়োগ করি 82.5 বিয়োগ 33 আমাদের আসবে 49.5 গুণ 10 সমান এখানে আমাদের 70.5 এর 5 প্লাস এখানে 10, এই 10 এটার সাথে গুণ আকারে আছে অর্থাৎ নিচে 70 এবং আমরা যদি 49.5 কে 10 দ্বারা গুণ দেই আমাদের হবে 400
95 সমান এখানে 70.5 যোগ 495 ভাগ 70, আমাদের মান আসবে 7.071। এবং আমরা যদি 70.5 যোগ 7.071 আমরা যদি যোগ করি, আমাদের ফাইনালি ফলাফল আসবে 77.57, যেটা আমাদের নির্ণয় মধ্যমা। সুতরাং আমরা এখানে লিখব যে সুতরাং নির্ণয় মধ্যমা 77.57, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা যদি পুরো অঙ্কটাকে আবার সামারি হিসেবে বলতে চাই, তাহলে আমাদের বলা যায় যে আমাদের একটি অঙ্ক দেওয়া থাকবে মধ্যমা নির্ণয়ের, সেখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদের প্রকৃত শ্রেণীসীমা তখনই বের করতে হবে যখন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে, অর্থাৎ 60-এর পরে 61 থাকবে। কিন্তু আমাদের যখন বহির্ভুক্ত পদ্ধতি থাকবে, 60-এর পরে 60 থাকবে, তখন সেক্ষেত্রে আমাদের এই প্রকৃত শ্রেণীসীমা বের করা দরকার হয় না। আমাদের যেহেতু এখানে অন্তর্ভুক্ত পদ্ধতি, তাই আমরা প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করলাম। আর প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হলে এখানে যে সংখ্যাটি আছে তার থেকে 0.5 কম নিতে হবে, এবং এইখানের এই সাইডের সংখ্যাগুলো থেকে 0.5 বেশি নিতে হবে। একই নিয়ম এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপর আমাদের গণসংখ্যাগুলো যোগ করে এখানে n যত হয় তত লিখতে হবে, এবং আমরা ক্রমজিত গণসংখ্যা বের করব। ক্রমজিত গণসংখ্যা বের করার সময় প্রথম ঘরে যা আছে তাই হবে, এবং পরের ঘরের সংখ্যাটি হবে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটির যোগ, অর্থাৎ এই দুটি সংখ্যার যোগ। আবার পরের ঘরের সংখ্যাটি হবে এই তিনটি সংখ্যার যোগ, এবং তারপরের ঘরের সংখ্যা হবে এই চারটি সংখ্যার যোগ, অর্থাৎ তারপরের ঘরের সংখ্যা হবে অর্থাৎ এই ঘরের সংখ্যার যোগ। এভাবে আমরা ক্রমজিত গণসংখ্যাগুলো বের করব। এবং আমরা এখানে লিখব এখানে n = 165, এবং আমাদের মধ্যমা শ্রেণী হলো n/2 তম পদ। আমাদের n এর মান হলো 165 ভাগ 2 তম পদ। 165 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসে 82.5 তম পদ। আমাদের 82.5 তম পদ ক্রমজিত গণসংখ্যার শ্রেণী থেকে খুঁজে বের করতে হবে। আমরা দেখলাম যে এই পর্যন্ত 33, অর্থাৎ 33 এর পর থেকে 103 পর্যন্ত সংখ্যাগুলো এই শ্রেণীতে অবস্থিত, যেখানে 82.5 অবস্থিত। তাই আমাদের 82.5 তম পদ 70.5 থেকে 80.5 শ্রেণীতে অবস্থিত। এবার আমরা এখানে মানগুলো উঠে নিব। এখানে L1 হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আমাদের মধ্যক শ্রেণী হলো এটা, এবং এটার নিম্নসীমা হলো 70.5। কিন্তু আমরা যদি প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় না করতাম, অর্থাৎ বহির্ভুক্ত পদ্ধতি থাকতো, সেক্ষেত্রে আমরা এই শ্রেণীকে মধ্যক সীমা হিসেবে নির্ধারণ করতাম। এবং এফসি হলো আমাদের মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। আমাদের মধ্যমা শ্রেণী হলো এই শ্রেণী, এবং এর পূর্ববর্তী শ্রেণী হলো এটা, এবং তার ক্রমজিত গণসংখ্যা হলো 33। এই জন্য আমরা এফসি 33 বসাইছি। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাদের এইটা হলো মধ্যক শ্রেণী, এবং এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো এই 70, আমরা এফএম বসালাম 70। এবং সি হলো শ্রেণী ব্যবধান, আমাদের এখানে শ্রেণী ব্যবধান 10। যেহেতু একটা অন্তর্ভুক্ত পদ্ধতি, তাই আমরা যদি এই সাইডের সংখ্যাটাকে অন্তর্ভুক্ত করে গণনা করা হবে, অর্থাৎ আমাদের 51 থেকে 60 পর্যন্ত শ্রেণী ব্যবধান হলো 10। আমরা মানগুলো বসিয়ে যখন ক্যালকুলেশন করলাম, ফাইনালি আমাদের অ্যান্সার চলে আসলো 77.57। তাই আমরা লিখবো নির্ণয় মধ্যমা 77.57। সর্বোপরি একটা কথা বলতেই চাই, সেটা হলো যদি আমাদের বহির্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করার দরকার নাই, আর যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। এবং সহজভাবে বুঝতে গেলে আমাদের যদি এখানে 60 বা কোনো সংখ্যা তার পরের সংখ্যা থাকে, সেক্ষেত্রে প্রকৃত সীমা নির্ণয় করতে হবে, কারণ আমাদের এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই হতে হবে। আর যদি এই সংখ্যাটা একই হয়, তাহলে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করার প্রয়োজন নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় আর অঙ্ক নিয়ে হাজির হব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।